আজ 11ই ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি হলে ঐতিহ্যবাহী পৌষ মেলা উপলক্ষে এসপিডিএমের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিশ্বভারতীর উপাচার্য প্রবীর ঘোষ এবং বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ। বৈঠকে মেলার প্রস্তুতি, নিরাপত্তা এবং আবাসন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, 2024 সালে যারা মেলায় স্টল নিয়েছিলেন তারা অগ্রাধিকার পাবেন এবং 15ই ডিসেম্বর থেকে অনলাইনে বুকিং করতে পারবেন। অন্যরা 17ই ডিসেম্বর থেকে বুকিংয়ের সুযোগ পাবেন। সভাধিপতি কাজল শেখ বলেন, পৌষ মেলা গুটি গুটি পায়ে 132 বছরে পা দিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত, যেখানে দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী ভিড় করেন। দেখুন, এই স্টল বন্টন আমার ক্ষেত্রে আমি বলতে পারবো না, কেননা ওটা আমাদের পৌরসভার পার্ট নয়। আমার পৌরসভার যে পার্ট আছে সেইগুলো উঠে এসেছে এবং এখন যিনি নতুন উপাচার্য আছেন ওনার মুখে পৌরসভার প্রশংসা শুনে ভালো লাগলো, কেননা উনি তো এবারের নতুন মেলাতে একদমই, তবু খবর রেখেছেন যে আগের বছর কিভাবে না হয়েছে। তো আমরা যে পৌরসভা ভালো কাজ করেছি সেটা শুনতে পেরেও আমাদের ভালো লাগছে এবং আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেটাও আশা করি আমরা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারবো, বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে এবং আধিকারিকদের নিয়ে। এটুকু। ধরো আমাদের তো একটা হচ্ছে অ্যালটমেন্টের ব্যাপারে, তোমরা জানো কতগুলো স্টল আসে, সেই অ্যালটমেন্টটা এবার আমরা 100% অনলাইন। এর আগে কিছু ম্যানুয়াল হয়েছিল, কিছু অনলাইন সাকসেস হয়নি গতবার, কিন্তু এবার 100% অনলাইন এবং আমরা সেটা রেজুলিউশনও পাস করলাম। আর 2 নম্বর হচ্ছে যে আমরা সুষ্ঠুভাবে সবার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্টে গতবার যেমন সহযোগিতা পেয়েছিলাম সেটা আমরা এবার আগ্রহ করলাম এবং ওনারা সবাই এগিয়ে আসলো যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আপনার এসডিও, এসডিপিও এবং অনলাইনে আমাদের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন ডিএম সাহেব এবং এসপি সাহেব ছিলেন, আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এসএসডি এর চেয়ারম্যান ছিলেন। তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে কনফিডেন্স নিয়ে আমাদেরকে মেলা করছি এবং ওরা সবাই এগিয়ে এসছেন যাতে সুষ্ঠুভাবে মেলা করে। কিছু নতুন পদ্ধতি যেমন অনলাইন 100% অনলাইন করা হলো এবং গতবার যেমন সমস্ত কিছু মিউনিসিপ্যালিটি খুব ভালোভাবে সাহায্য করেছিল মানে করার জন্য, পরিষ্কার মেলার মাঠের ভাঙার পরে পরিষ্কার করার জন্য, সেটা এবারও ওনারা সাপোর্ট দেবেন বললেন। আমাদের ওখানে সভাধিপতি ছিল, ভার্চুয়ালি ডিএমএসপি ছিল, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানও ছিল, আমাদের সবাই মিলিয়ে আমরা ছিলাম এবং একটা জিনিস দেখলাম যে এবছর বিশ্বভারতী ভাইস চ্যান্সেলর হোমওয়ার্ক ভালো করেছে। ওনাকে আমি ধন্যবাদও দিলাম যে আপনি আগে থেকে প্রস্তুতিটা সেরে রেখেছেন, যেটা কোনো বছর আমরা দেখতে পাই না। তো যাই হোক, সে প্রস্তুতিতে উনি মানে আমাদের যেগুলো বক্তব্য থাকার কথা সেগুলো উনি আগে থেকেই ঠিক করে রেখেছেন এবং যেটা আমাদের যেটা দায়িত্ব আমরা সেটা করবো। জেলা পরিষদের যেটা দায়িত্ব জেলা পরিষদ করবে এবং সে তো কাজল তো আসি, মেলাতে আসি থাকেও, চেয়ারম্যানের যেটা দায়িত্ব সেটা সেটা করবো। কতদিনের মেলা বাকি? 6 দিনের মেলা। জেলা প্রশাসন কিভাবে সহযোগিতা করবে? দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সকল এখানে উপস্থিত হয়েছি। আমাদের এমআইসি সাহেব আছেন, ডিএম সাহেব, এসপি সাহেব ভার্চুয়ালি ছিলেন এবং আমিও এখানে ছিলাম, আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান উনিও ছিলেন। এই মেলা গুটি গুটি পায়ে 132 বছর অতিক্রান্ত হয়ে গেল। এই মেলা একটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে, শুধু ভারতবর্ষ নয়, দেশ দেশান্তর থেকে মানুষ এখানে আসে এই মেলার এই কয়েকটা দিন। সর্বতই বিগত দিনে যেভাবে আমরা মেলা পরিচালনা করেছি সকল মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেবে।